প্রভু কিন্তু আমাদের এই সংসারী জীবকেই বেশি ভালোবাসে। সংসারী জীবকে ভগবান সবথেকে বেশি ভালোবাসে। কেন জানো? একটু কথাটা মন দিয়ে শুনবেন। আমি যে কি বলছি মনটা এদিকে রাখবেন। একদিন দেবর্ষি নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, আমি দেখেছি প্রভু, আমি দিবানিশি বিনা বাজিয়ে তোমাকে হরিনাম করে স্মরণ করি দয়াময়, কিন্তু আমি দেখেছি সংসারী জীব যদি একবার তোমাকে ব্যাকুল হয়ে ডাকে, তুমি ব্যাকুল হয়ে সংসারী জীবের ডাকে সাড়া দাও। বলতে পারো প্রভু, সংসারী জীবের ডাকের ভেতরে এমন কি আছে যেটা নারদ মুনি হয়ে আমি তোমায় ডাকতে পারি না? ভগবান দেখছে নারদ, তোমার মনে অহংকার এসেছে, তাহলে তোমার অহংকার যে আমাকে চূর্ণ করতে হবে। ভগবান তখন নারদ মুনিকে ডেকে বলছে, নারদ, যাও বাবা, তোমার হাতে আমি একটা তেলের বাটি দিলাম, এই তেলের বাটিটা হাতে নিয়ে তুমি একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এসে আমার কাছে দাঁড়াবে। কিন্তু শুনে রাখো নারদ, এই তেলের বাটি হাতে নিয়ে যখন তুমি পৃথিবী প্রদক্ষিণ করবে, একটা ফোঁটা তেলও কিন্তু যেন মাটিতে না পড়ে যায়। শুনছো তো মায়েরা? মন ওদিকে নয়, মন এদিকে। কীর্তনটা আমি আগেই বলেছি, শুধু কান দিয়ে শুনলে হবে না, শুনে এখানে আনতে হবে। কীর্তনটা হলো হৃদয়ঙ্গম করবার বস্তু। শুধু এই কানে শুনে ওখানে বার করে দিলাম, ও কীর্তন শুনে কোনো লাভ নেই। তেলের বাটিটা হাতে দিয়ে বলছে, নারদ, এখান থেকে এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে যায়, এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। নারদ মুনি বলছে, বেশ প্রভু, তাই হবে। তেলের বাটি হাতে নিয়ে দেবর্ষি নারদ মুনি পৃথিবীকে প্রদক্ষিণ করতে আরম্ভ করলে। প্রদক্ষিণ করে আজ প্রভুর কাছে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু, তোমার দেওয়া তেলের বাটি নিয়ে আমি পৃথিবী প্রদক্ষিণ করেছি। ভগবান বলছে, নারদ, পৃথিবী যখন প্রদক্ষিণ করলে একটা ফোঁটা তেলও মাটিতে পড়তে দাওনি তো? কি যে বলো না দয়াময়, আমি হলাম নারদ মুনি, আমি একটা ফোঁটাও তেল মাটিতে পড়তে দিইনি দয়াময়। ভগবান তো চতুরের শিরোমণি। নারদকে ডেকে বলছে, নারদ, তেলের বাটি নিয়ে যখন পৃথিবী প্রদক্ষিণ করছিলে, বলো তো কতবার তুমি আমার নাম স্মরণ করেছো? নিতাই গৌর হরি বল। যেই না বলেছে নারদ মুনি মাথায় হাত দিয়েছে, সর্বনাশ। প্রভু, এই তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে আমি তো তোমায় ডাকতেই ভুলে গেছি, আমার তো একবারও তোমার নাম স্মরণ হয়নি প্রভু। ভগবান তখন নারদকে ডেকে বলছে, নারদ, এই পৃথিবীর সামান্য একটা তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে যদি তুমি আমায় ডাকতে ভুলে যাও, তাহলে সংসারে আমার যে ভক্ত, সংসারের প্রত্যেকটা জীব সকাল থেকে উঠে সংসারে কার কোন জিনিসটার প্রয়োজন আছে, কার কখন তেল লাগবে, ডাল লাগবে, চাল লাগবে, কার কি প্রয়োজন, প্রত্যেকটা জীব যদি সংসারের নিজের চাহিদাকে পূরণ করে, দিনের অন্তে গিয়ে যদি একবার আমাকে স্মরণ করে বলে, দয়াময়, তুমি তো আমাকে সংসারী জীব করে পাঠিয়েছ প্রভু, সংসারে কর্মের জন্য আমি তোমাকে ডাকতে পারি না, সারাটা দিন আমি সংসার মায়ায় বদ্ধ হয়ে থাকি, কিন্তু প্রভু দিন অন্তে আমি একবার তোমাকে স্মরণ করি, তুমি আমায় কৃপা রেখো দয়াময়, সংসারে এসে যেন আমি তোমায় ডাকতে ভুলে না যাই, কর্মের ভেতরেও যেন আমি প্রত্যেকটা দিন তোমাকে স্মরণ করতে পারি দয়াময়, তুমি আমায় কৃপা করো। নারদ, সংসারী জীব যদি সংসারে সামলে দিন অন্তে একবার নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, আমি কি আমার ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না? আমি যে বলেছি, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ,
অবশেষে আমি হই ভক্তের দাসের অনুদাস। নিতাই বল, হরি বল, হরি বল, হরি বল।